পৃথিবীতে ডাক্তার এটা একটা উপাধি, তাই না? দেখবেন কানের ডাক্তার আলাদা, নাকের আলাদা, চোখের আলাদা, আবার ব্রেনের আলাদা, কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ হাড়ের জন্যে, কেউ বাত ব্যথা এর জন্যে, কেউ স্কিনের, একটা একটা ডিপার্টমেন্ট আছে না? ডিপার্টমেন্ট আছে। আপনি যদি একটা চোখের ডাক্তারকে বলেন যে আমার কিডনিতে স্টোন, পাথর, আপনাকে অপারেশন করতে হবে, তার পক্ষে সম্ভব? আর তাকে দিয়ে যদি আপনি করান, রোগী নাও বাঁচতে পারে, কাঁচি ভিতরে থেকে যাবে, উপরে সেলাই করে দিবে, তাই না? ওই জন্য আমরা চিকিৎসার ব্যাপারে স্পেশালিস্ট খুঁজি। আমার চোখে কি যে হয়েছে, চোখের স্পেশালিস্ট ডাক্তারকে, তাই না? আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের যারা মুমতাজুল ইসলামকে দেখতে এসেছেন, শুনতে আসেননি, আপনারা চলে যাবার মন করলে এখনই চলে যান। কেন অনেক মানুষ আসে দেখতে, যে লোকটাকে দেখবো, সোশ্যাল মিডিয়াতে দেখি, দেখে বাড়ি চলে যাব, এরকম কোনো নিয়ত রাখবেন না। আমি খুব জোর যদি হয় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বেশি যদি হয় আলোচনা হবে, তারপরে আপনারা চলে যাবেন। পবিত্র আল কোরআনের খুব পরিচিত একটি সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাফ। এই সূরার 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রয়োজন বিশেষে আরো কিছু আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। প্রয়োজনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রারম্ভে আমাদের একটা কথা জেনে রাখা খুব ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা, আবৃত্তি যা কিছু আমরা শুনি বা পড়ি, আল্লাহ নিজে বলছেন ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা দেওয়া হয়েছে তার নাম আল কোরআন। আমি কোরআন মাজিদের ভিতরে যে গল্প, যে উপন্যাস, যে কথা বর্ণনা করেছি, এর থেকে উত্তম কোন কথা, উত্তম কোন উপন্যাস, গল্প পৃথিবীর জমিনে আর কোন কিতাবে পাওয়া যাবে না। ওই জন্য আমি বলি যে পৃথিবীতে শিক্ষা যেগুলো মানুষ অর্জন করে, 1000 সিলেবাস অধ্যয়ন করে, 1000 সিলেবাস অধ্যয়ন করার পরেও একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ করতে পারে না। ওই জন্যে শিক্ষা ডিপার্টমেন্টটাও, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, ভাগ করে দেওয়া আছে। মাধ্যমিক পাশ করার পরে দেখবেন শিক্ষক মহল থেকে তাকে জানানো হয় যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। নয় তুমি ইংরেজি নিয়ে পড়ো, নয় বাংলা নিয়ে পড়ো, নয় তুমি বিজ্ঞান নিয়ে পড়ো, নয় তুমি ভূগোল নিয়ে পড়ো, নয় তুমি অঙ্ক নিয়ে পড়ো, যে কোনো একটা সাবজেক্টের উপরে তোমাকে এগিয়ে যেতে হবে। কলেজের ক্ষেত্রে এটা হয় কি হয় না? হয়। আর একটা কথা মাথায় রাখবেন, যে দেখবেন সবকিছুর মিস্ত্রি, সে কিছুই জানে না। কি বললাম বুঝলেন? রাজমিস্ত্রির কাজ করে, রঙের কাজ করে, ও দরজা জানলা লাগাতে পারে, ও সেন্টারিং এর কাজ জানে, ও ছুতোর মিস্ত্রিও ভালো, ও দর্জিরও কাজ জানে। একে দিয়ে কখনো কোনো কাজ করাবেন না, কারণ এ সব কাজ জানে, কোন কাজের উপরে তার নিখুঁত এবং পারদর্শিকতা নেই, জানে সবকিছু। পৃথিবীতে ডাক্তার এটা একটা উপাধি, তাই না?
দেখবেন কানের ডাক্তার আলাদা, নাকের আলাদা, চোখের আলাদা, আবার ব্রেনের আলাদা, কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ হাড়ের জন্যে, কেউ বাত ব্যথা এর জন্যে, কেউ স্কিনের, একটা ডিপার্টমেন্ট আছে না, ডিপার্টমেন্ট আছে। আপনি যদি একটা চোখের ডাক্তারকে বলেন যে আমার কিডনিতে স্টোন, পাথর, আপনাকে অপারেশন করতে হবে, তার পক্ষে সম্ভব? আর তাকে দিয়ে যদি আপনি করান, রোগী নাও বাঁচতে পারে, কাঁচি ভিতরে থেকে যাবে, উপরে সেলাই করে দিবে, তাই না? ওই জন্য আমরা চিকিৎসার ব্যাপারে স্পেশালিস্ট খুঁজি। আমার চোখে কি যে হয়েছে, চোখের স্পেশালিস্ট ডাক্তারকে, তাই না? তার মানে এতক্ষণ যা কিছু বললাম, পৃথিবীতে কোনো মানুষ সমস্ত জ্ঞান একত্রিত ভাবে অর্জন করতে সম্ভব নয়। আর পৃথিবীতে কোনো সাবজেক্টও নেই যে একটা সাবজেক্টের ভিতরে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ টু জেড বিষয়ের জ্ঞান সেই সাবজেক্টের ভিতরে আছে, এরকম কোন সাবজেক্ট জানা আছে কারোর? নেই। পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে, তার নাম আল কোরআন। আপনি মহাকাশ সম্পর্কে জানবেন, আপনি এর ভিতরে পেয়ে যাবেন। আপনার বিজ্ঞান সম্পর্কে জানতে হচ্ছে, এর ভিতরে পাবেন। আপনি চাঁদ সম্পর্কে গবেষণা করবেন, এর ভিতরে পাবেন। আপনি সূর্যের কিরণ নিয়ে গবেষণা করবেন, এর ভিতরে পাবেন। মানুষ সৃষ্টি হয়েছে কি দিয়ে? বানর থেকে না মানুষ মাটি থেকে? আপনি এর ব্যাখ্যা এখানে পাবেন। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে কেমন, এটা এর ভিতরে পাবেন। স্বামী স্ত্রীর কেমন সম্পর্ক রাখা উচিত, আপনি এর ভিতরে পাবেন। কেউ রাগ করে তার বউকে বলে দিয়েছে তালাক তালাক তালাক, হবে কিনা, আপনি এর ভিতরে পাবেন। এ টু জেড বিষয় একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন লাগে, এক কথাতে একটা মানুষ যদি মনে করে আমি জ্ঞানী হব, আর পৃথিবীর অন্য কোনো কিতাব অধ্যয়ন করা লাগবে না, শুধুমাত্র যদি কোরআন মাজিদটাই যদি সে অধ্যয়ন করে, পৃথিবীর কোন কিতাব পড়ে তার আর জ্ঞান অর্জন করা লাগবে না। বড় দুর্ভাগ্য, যদিও কোরআন আমাদের কাছে এসেছে, তারপরে আমরা পড়ার সুযোগ পাই কি না। এটা আমাদের কাছে খুব বড় দুর্ভাগ্য, তাই না? আফসোস। মানে আমরা ঠিক এইরকম অবস্থা, মানে সস্তায় জান্নাতে যাবার একটা বড় রাস্তা, সস্তায়, কি বললাম বুঝলেন তো? তার একটা জান্নাতে যাবার বড় মাধ্যম, সস্তায় জান্নাতে যাবার, সেটা মাদ্রাসা করা। যদি বলছেন কেন, আপনারও তো মাদ্রাসা আছে, একদম। মাদ্রাসা করা খুব সহজ, কোন গাছ বসিয়ে দেওয়া খুব সহজ, সেই গাছটাকে পরিচর্যা করে উপযুক্ত ফল তৈরি করা, এটা হচ্ছে সব থেকে বড় কঠিন। গ্রামের 20 জন মিলিটারি আছে, 50,000 কোটি টাকা দিয়ে দিল, 10 লাখ টাকা হয়ে গেল। ভালো করে বুঝবেন, আমি আপনার বিরুদ্ধে বলছি না, একটা জিনিস বোঝাচ্ছি। 10 লাখ টাকা হয়ে গেল, 3-4টে রুম, 10 লাখ টাকা আলহামদুলিল্লাহ কোন রকম করে তৈরি করা যাবে। যাবে কি যাবে না? যাবে। তার মানে এটা গাছ বসানো হলো। গাছ পাগলেও বসাতে পারে, বসাতে পারে না? গাছ পাগলেও বসাতে পারে, কিন্তু সেই গাছে কখন স্প্রে করতে হবে, কখন তার সার দিতে হবে, কখন গাছটা অসুস্থ হয়ে পড়ছে কিনা, তার গোড়াতে বেশি পানি জমে আছে কিনা, কিভাবে তার থেকে আমি উপযুক্ত ফল গ্রহণ করব, এই উপযুক্ত ফলের টার্গেট যতদিন না পর্যন্ত আপনার মনে না আসবে, ততদিন পর্যন্ত কিন্তু এই গাছ ব্যর্থতা। ব্যর্থতা নয়, ব্যর্থতা। মাদ্রাসায় দান করে দিলাম, বক্তা সাহেব দোয়া করে দিলেন, আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দাও। যে বেশি টাকা দিয়েছে তাকে জান্নাতে দিয়ে চলে আসছে, যে কম টাকা তাকে অর্ধেক মাঝখানে দিয়ে পালিয়ে চলে আসছে বক্তা জান্নাতের। এই তো চলছে, চলছে না? চলছে। একটা লোক যা মাদ্রাসায় 50,000 টাকা দিয়েছে, মানে সস্তায় জান্নাতে যাবার একটা রাস্তা। গ্রামে মাদ্রাসা করেছি, দান করে দাও, বক্তা প্রধান বক্তা দোয়া করবে, আমি জান্নাত চলে যাব। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। মাদ্রাসা তৈরি করার সাথে সাথে তুমি তোমার নিজের বেটাকে একটা ওখানে ভর্তি করতে হবে।
কি বলছি বুঝতে পারছেন? তাহলে তো আপনি মাদ্রাসা দরদি, এটা তো প্রমাণ হবে। আজকে সারা বিশ্বে মুসলিমদের কাছ থেকে যত ঐতিহ্যবাহী জিনিস একটা 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 করে চলে যাচ্ছে, তার একটা দুটো মাত্র কারণ। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অপমান করছি। দুই, পবিত্র আল কোরআন থেকে আমরা নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছি। বাড়িতে কোরআন তেলাওয়াত হয়? আগে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটলে পাড়ার মেয়েরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। আগেকার দিনে মা চাচিরা রাস্তা দিয়ে শোনা যেত না যে অমুক চাচা কোরআন পড়ছে। আজকে ফজরের নামাজ পড়ে হেঁটে যান তো আপনি, কোরআন মাজিদ তো তেলাওয়াত শুনতে পাবেন না, হারমোনিয়াম শুনতে পাবেন যে কার বাড়িতে গান হচ্ছে। বাস্তব না বাস্তব? বাস্তব।